ব্যঙ্গ করা হয়েছিল, কার্টুন আঁকা হয়েছিল, তখন তাদের কিন্তু গায়ে লাগে নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনার চেহারা ডাস্টবিনে দেখে তাদের খুব জ্বালা পড়া শুরু হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার জায়গা ওই ডাস্টবিনেই, তিনি ডাস্টবিনেই আছেন। ওই হিন্দুত্ববাদ দিল্লি এবং ভারত যারা ডাস্টবিনেরই যোগ্য সেখানেই আছেন। অতএব শেখ হাসিনা ডাস্টবিনেই থাকবেন। এবং যারা এই মুহূর্তে সব সুশীলতা দেখাচ্ছেন তাদের বলে দিতে চাই, শেখ হাসিনা ডাস্টবিন থেকে আরো অধঃপতন হবেন। কারণ আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হয়ে গেছে। ইতিহাসের বইতে তাদেরকে পাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটা বলে শেষ করে দিব বক্তব্য, শেখ হাসিনা ভারতে, তার পুত্র আমেরিকায়, আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারত দুবাইতে, ওখান থেকে নির্দেশ আসছে এখানে আপনারা নাকি আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছেন, লিফলেট বিলাতে চাচ্ছেন, হরতাল করতে চাচ্ছেন। ওনারা ওপারেই থাকবেন, দেশে আসবে না। পিঠের চামড়া চলে যায়, ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পিঠের চামড়া যাবে, আপনাদের নেতা কর্মীদের যাবে না। অতএব ওপার থেকে যারা হুকুম দিচ্ছে তাদের কথা শুনে রাজপথে নামার চেষ্টা করবেন না। এই অন্তর্বর্তী সরকার যদি ঘুমিয়েও থাকে, প্রশাসন যদি ঘুমিয়েও থাকে, ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল রাজপথে নামবে। আওয়ামী লীগের পিঠের চামড়া করে এবার শেখ হাসিনার কাছে মাটিতে আওয়ামী লীগের অপরাধ নীতি চলবে না। আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের মাধ্যমে হবে। সেই স্বপ্নালী দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে